বাংলাদেশ ফুটবল লিগের দাপট দেখিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। এবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় 5-1 গোলে। জোড়া গোল ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেজের, অ্যাসিস্টেড হ্যাট্রিক ফরওয়ার্ড রাকিব হোসেনের। রহমতগঞ্জের পর ব্রাদার্স ইউনিয়নের জালে বসুন্ধরা কিংসের গোল উৎসব। বাংলাদেশ ফুটবল লিগের পঞ্চম রাউন্ডেও দাপুটে জয় কিংসের। ব্রাদার্স বিধ্বস্ত 5-1 গোলে। জামাল হতাশ। মুন্সিগঞ্জে ম্যাচের শুরু থেকেই চাপে ব্রাদার্স ইউনিয়ন। প্রেসিং ফুটবলে গোল আদায়ের চেষ্টা বসুন্ধরার। দোরিয়েলতন সান্ডেরা একের পর এক আক্রমণ চালান। ইউজ করছিলেন দোরিয়েলতন, তবে গোল আসছিল না। 41 মিনিটে আর আটকে রাখা যায়নি গোমেজের শিষ্যদের। রাকিবের ক্রস থেকে দোরিয়েলতনের হেডে লিড বসুন্ধরার। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। বিরতির আগে ব্রাদার্সের হতাশা বাড়ান কিংস গোলকিপার জিকো। জামাল ভুঁইয়ার ফ্রি কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আরও 3 গোল করে বসুন্ধরা। স্কোরশিটে নাম তোলেন জুনিয়র সোহেল ও সানডে। অ্যাসিস্টের হ্যাট্রিক করেন রাকিব। ৭৭ মিনিটে ইমনের পাস থেকে নিজের জোড়া পূরণ করেন দোরিয়েলতন। চলতি মৌসুমে 7 গোল করে লিগের টপ স্কোরার এই ব্রাজিলিয়ান। ম্যাচের শেষ দিকে জামালের কর্নার পাস থেকে মোজাম্মেলের গোল। তাতে হারের ব্যবধান কমে ব্রাদার্স ইউনিয়নের। 5 ম্যাচ শেষে লিগে অপরাজিত বসুন্ধরা কিংস। 4 জয় ও 1 ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ফুটবল লিগে শনিবার আলাদা ম্যাচে মাঠে নামবে দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান। লিগে এখনো পর্যন্ত দু দলের কেউই সুবিধাজনক অবস্থানে নেই। ফর্টিজের মুখোমুখি হবে আবাহনী। নতুন দল PWDSCর বিপক্ষে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 4 ম্যাচে মাত্র 1 জয় নিয়ে 7 নম্বরে আকাশী নীল, হেরেছে 2টিতে, ড্র 1টি। এদিকে মোহামেডানও পেয়েছে 1 জয়। 4 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে 9 নম্বরে সাদা কালোরা। ক্লাবটির আর্থিক সংকটের প্রভাবও পড়েছে খেলায়। চুক্তির অর্থ না পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। নির্বাচিত কমিটি ছাড়া দ্রুত সমস্যার সমাধানও সম্ভব নয়। তারপরও দল নিয়ে ভালো করতে চাইবেন কোচ আলফাজ। 11 দলের অংশগ্রহণে 1 রাউন্ডের উইমেন লিগ আয়োজনের ঘোষণা বাফুফের। জানুয়ারিতেই লিগ সম্পন্ন করতে চায় ফেডারেশন। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাবার আগে 1 বা একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা জরুরি বলছেন ঋতুপর্ণা চাকমা। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতির অংশ হিসেবে আলোর মুখ দেখতে যাচ্ছে নারী ফুটবল লিগ। দীর্ঘদিনের আলোচনা এখনও শেষ না হলেও জানুয়ারিতে 11 দলের অংশগ্রহণে লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বাফুফে। আমরা ইনশাল্লাহ 11টি দল দিয়ে একটি লিগ করবে। এবার সময়ের স্বল্পতার জন্য আমরা জানুয়ারির শেষে, অর্থাৎ জানুয়ারি 30 কিংবা 31 তারিখের মধ্যে লিগটাকে শেষ করার ইচ্ছা আছে। সিঙ্গেল রাউন্ডের লিগে লড়বে দলগুলো। দলবদলের জন্য ক্লাবগুলো সময় পাবে 1 সপ্তাহ। পুল পদ্ধতির বিষয়ে আলোচনা হবে হেড কোচ পিটার বাটলারের সাথে। আমাদের ইচ্ছা আছে 1 সপ্তাহ একটা উইন্ডো দেওয়ার দল বদলের জন্য। আমরা কি কোনো রকম পুল সিস্টেম করবে কি করব না সেই সিদ্ধান্তটা এখন নেওয়া হয়নি, তবে আমরা ডিসকাশন চালিয়ে যাচ্ছি এবং এই ব্যাপারে হেড কোচ পিটার বাটলারের মতামত চেয়েছি আমি। ত্রিদেশীয় সিরিজে বড় দলগুলোর সাথে সামর্থ্যের পার্থক্য পরিষ্কার আফিদাদের। এশিয়া সেরা মঞ্চে যাবার আগে দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর বিকল্প নেই। বড় বড় টিমের সাথে খেললে আমাদের প্লেয়ারের অভিজ্ঞতাও বাড়বে, আমাদের যে অবস্থানটা ওইটাও আমরা বুঝতে পারবো। যদি অস্ট্রেলিয়া যাওয়ার আগে যদি আমাদের আরও বড় বড় টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়, এটা আমাদের জন্য অনেক ভালো একটা প্রস্তুতি হবে। লিগ শুরুর তারিখ ঠিক করতে না পারলেও 30 জানুয়ারির মধ্যে লিগ শেষের কথা জানিয়েছে বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগারদের নিয়ে কোচিং স্টাফদের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে শনিবার, শেষ হবে 13ই ডিসেম্বর। চলতি বছরে লিটন দাসের নেতৃত্বে 5টি টি20 সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে দলের দুশ্চিন্তা কমেনি। ধারাবাহিকতার অভাবও স্পষ্ট। টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার ধস কিংবা কখনো 2 জায়গায় হতাশা। ইনিংসে শেষ পর্যন্ত টিকে থাকার দক্ষতায়ও আছে ঘাটতি। আগামী বছরে ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে টি20 বিশ্বকাপ। ডিসেম্বরের শেষ থেকে ঘরের মাঠে বিপিএলে ব্যস্ত থাকবে টাইগার সদস্যরা। তার আগেই তামিম, সাইফ, পারভেজ, ইমন, লিটন, শামীম, জাকের ও সোহানদের নিয়ে কাজ করবেন কোচ ফিল সিমন্স। থাকবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
আইসিসির নভেম্বর মাস সেরার মনোনয়ন তালিকায় জায়গা করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। নভেম্বরে 2 ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশে দারুণ অবদান রাখেন। সিরিজে সর্বোচ্চ 13 উইকেট শিকার তাইজুলের। বাঁহাতি স্পিনার তাইজুলের সঙ্গে মাস সেরার পুরস্কার জয়ের দৌড়ে থাকা বাকি 2 বোলার হলেন সাউথ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। আইসিসি তাইজুলকে চিহ্নিত করেছে ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচ জয়ী হিসেবে। লাল বলের ক্রিকেটে বোলিং পারফরমেন্সে সাকিব আল হাসানকেও এই সিরিজে টপকে গেছেন তাইজুল। 57 টেস্টে শিকার 250 উইকেট। এদিকে টেস্টে ভারতকে হোয়াইট ওয়াশের সিরিজে 17 উইকেট নেন অফ স্পিনার হার্মার, আর ত্রিদেশীয় টি-20 সিরিজ জয়ে 20 উইকেট শিকারী নওয়াজ। বিপিএল চলাকালীন বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থাকায় চাইলেও পছন্দের বিদেশি তারকাদের আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট টাইটান্স হেড কোচ, যার ফলে সমন্বয় ধরে রাখা কঠিন হবে সব দলের জন্য। মন্তব্য তার। যদিও চ্যালেঞ্জ সামনে, সিলেটকে বড় কিছু উপহার দিতে চান সোহেল ইসলাম। নিলামে ভাগ্যে মেলেনি বেশ কিছু তারকা ক্রিকেটার, সেই আক্ষেপ নেই। সিলেটকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে দলীয় সমন্বয়ের বিকল্প দেখছেন না সোহেল ইসলাম। হোম গ্রাউন্ডে হওয়ায় সিলেট পর্বের সব ম্যাচ জিতে আসর শুরুর লক্ষ্য টাইটান্স হেড কোচের। প্রথম দিকের ম্যাচগুলো নিয়েই চিন্তা করছি। এই যদি আমরা একটা ভালো স্টার্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ পুরা লিগটা ভালো যাবে। হেড কোচ হিসেবে দায়িত্ব হচ্ছে তাদের যে ম্যারিট আছে, সেটা লোকাল, সেটা ফরেন, তাদেরকে বেস্ট আউটপুটটা নিয়ে আসা। মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সায়েম আইয়ুবের পর আজমতুল্লাহ ওমরজাইকে ভিড়িয়েছে সিলেট। কয়েকজন আইরিশ ক্রিকেটারও রয়েছেন ম্যানেজমেন্টের রাডারে। যদিও ইম্প্যাক্ট ক্রিকেটারদের সাইনিং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। ক্রিকেটারদের আসা যাওয়া সব দলের ভারসাম্যে প্রভাব ফেলবে। ভেরি ডিফিকাল্ট। আমি চাইলেই পাওয়া যাবে না, কিন্তু এটা রিয়েলিটি, আমাকে মেনে নিতে হবে। তো কাকে নিলে আমাদের টিমটা আরও ব্যালেন্স হবে, ভারসাম্যপূর্ণ হবে, তো সেটা আশা করি আমরা বিভিন্ন টিমে বিভিন্ন প্লেয়ারের সাথে কথা বলছি। বিপিএলে প্রতি দলের সঙ্গে 2 জন সিআইডি সদস্য থাকায় অস্বস্তিতে পড়তে পারে ক্রিকেটাররা, যা স্বাভাবিক মানছেন সোহেল ইসলাম। যদিও ফিক্সিং ইস্যুতে বিসিবির কঠোর নীতিতে পূর্ণ সমর্থন তার। দলের পক্ষ থেকেও সব নীতিমালা মানার আশ্বাস। ওরা একদম ড্রেসিং রুমের মধ্যে থাকবে না, সব সময় আমাদেরকে অন্য জায়গা থেকে আসলে দেখবে। তো এটা যেটা করবে আসলে ভালোর জন্যই করছে, তো এটা আমি সাধুবাদ জানাই। যে গাইডলাইন আছে, যে তাদেরকে ইনফর্ম করা এবং প্লেয়ারদেরকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস করা হচ্ছে, এইগুলার থেকে যত দূরে আমরা থাকতে পারি। শুরুতে ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করবে সিলেট টাইটান্স, এরপর যাবে নিজ ডেরায়। সেখানে 26 ডিসেম্বর তাদের প্রথম ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।